বাংলা সাহিত্যের এক বিস্ময় প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর ছিল অবাধ বিচরণ। নিজেই লিখতেন গান, দিতেন সেই সব গানের সুর এবং সেই সাথে গাইতেন গানও। এছাড়াও সাংবাদিক হিসেবে ধরেছিলেন কলম। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তাঁর অবস্থানের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। 1899 খ্রিস্টাব্দের 24 মে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি সাহিত্য এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত অধ্যয়ন করেন। 1917 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন কাজী নজরুল ইসলাম 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকাকালীন তাঁর বাউন্ডুলের আত্মকাহিনী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। 1920 খ্রিস্টাব্দে তিনি প্রথম কবিতা লেখেন বাঁধন হারা। 1920 খ্রিস্টাব্দের দিকে বেতারেও কাজ করেছিলেন 2 বছর। তিনি লাঙল পত্রিকায় কৃষকের গান, শ্রমিকের গান প্রভৃতি রচনা করেন। এর ফলস্বরূপ তাঁকে কারারুদ্ধ থাকতে হয় প্রেসিডেন্সি জেলে, হুগলি জেলে এবং বহরমপুর জেলে। 1922 খ্রিস্টাব্দে তিনি বিদ্রোহী শিরোনামে কবিতা লেখেন, যা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে তাঁর রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। এর ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় 1 বছর কারাবন্দী থাকাকালীন তিনি প্রচুর সংখ্যক কবিতা ও গান রচনা করেন। তিনি তাঁর কবিতা ও গানের মাধ্যমে জনগণকে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। 1926 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গা ভীষণভাবে নাড়া দিয়ে যায় নজরুল ইসলামকে। এই উপলক্ষে কবি লেখেন হিন্দু মুসলিম, পথের দিশা, মন্দির ও মসজিদ প্রভৃতি প্রবন্ধ। কলকাতা তথা সারা বাংলা যখন রক্তাক্ত, তখন দাঙ্গার ভয়াবহ রূপ তাঁর সত্য বিশ্বাসকে দারুণভাবে ধাক্কা দেয়। তিনি রচনা করেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তিনি স্বামী বিবেকানন্দের মতো চণ্ডাল, মুচি, ম্যাথর সমস্ত ভারতবাসীকে এক আসনে দেখতে চেয়েছিলেন। 1926 খ্রিস্টাব্দের পরে তাঁর লেখাগুলো ধর্মের দিকে ছিল। তিনি 10 খণ্ডে শাস্ত্রীয় রাগ, কীর্তন এবং দেশাত্মবোধক গানের ওপর ভিত্তি করে 800টি গান লিখেছিলেন। নজরুল ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং একটি চরিত্রে অভিনয়ও করেন। তিনি 1931 খ্রিস্টাব্দে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। 1933 খ্রিস্টাব্দে ধ্রুব চলচ্চিত্র এবং 1937 খ্রিস্টাব্দে গ্রহের ফের চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। 1935 খ্রিস্টাব্দে পাতালপুরী চলচ্চিত্রের
ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 খ্রিস্টাব্দে নির্মিত গোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালকও ছিলেন কাজী নজরুল ইসলাম। 1945 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তাঁর কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 1960 খ্রিস্টাব্দে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি বাংলাদেশের সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং 21 পদক পুরস্কার লাভ করেন। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় প্রাণত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।